হ্যালো ফ্রেন্ড, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় 4:30 নাগাদ। তো আজকে আমরা যাব একটু পুজো দিতে। সেটি হচ্ছে বল্লাকালী মন্দির, দক্ষিণ দিনাজপুরে সেই মন্দিরটি, আর খুব প্রসিদ্ধ মন্দির, প্রত্যেকেই মোটামুটি চেনে। তো এই মন্দিরে যাব আমরা আজকে পুজো দিতে। তাই উঠেছি খুব সকাল সকাল, 4:30 নাগাদ উঠেছি। যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তো আমরা সকলে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে রেডি হয়ে নিলাম। এবার বেরিয়ে পড়ব সেই মন্দিরের দিকে। আর পুজোর যা সরঞ্জাম আছে সমস্ত কিছু আমরা বাড়িতে নিয়ে নিলাম। গাছ থেকে কিছু ফুলও সংগ্রহ করে নিলাম। এবার গাড়িতে আমরা 3 জনেই উঠে পড়ব, আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড। এই 3 জন মিলেই যাব আমরা আজকে মন্দিরে। তো চলো আজকে আমরা মন্দিরে যাব, পুজো দেব। আমাদের সাথে থেকো, তোমাদের সাথে ব্লগটি আজকে আমি শেয়ার করে নিচ্ছি। তো এই বল্লা মায়ের মন্দির, এই পুজো কিন্তু হয় অগ্রহায়ণ মাসের প্রথম শুক্রবার। তো আমরা আজকে যাচ্ছি অন্য একদিন পুজো দিতে। সেই সময় মন্দিরে প্রচুর ভিড় হয়, মোটামুটি লাখখানেক লোক হয়, একেবারে পা ফেলার জায়গা থাকে না সেই সময়। সেই জন্য সেই ভিড়ে আমাদের একদমই ভালো লাগে না। আর আমি ভিড়ের মধ্যে কখনো এই মন্দিরে পুজো দিতে আসিনি, সেটা আমার ভাগ্যে একবারও হয়নি। তো সেই জন্য আমরা অন্য একদিন যাচ্ছি পুজো দিতে। আর সেই মন্দিরে প্রতিদিনই পুজো হয়, বিশেষ করে শুক্রবার কিন্তু খুব ঘটা করে পুজো হয়। আর অগ্রহায়ণ মাসের প্রথম শুক্রবার কিন্তু বল্লা মায়ের পুজো হয়। অন্যান্য মন্দিরে শনি মঙ্গলবার পুজো হয়, কিন্তু এখানকার মা প্রচণ্ড জাগ্রত। আগের দিনে হিন্দু মুসলিমরা একসাথেই পুজো করতেন। ইতিহাস আছে, আমরা বইয়েও পড়েছি যে সেখানে হিন্দু মুসলিমরা একসাথে একত্রতা হয়ে এই মায়ের পুজো করতেন। এখন জানি না, বলতে পারবো না যে একসাথে হয় কি না, কিন্তু আমি শুনেছি যে সেই পুজো হিন্দু মুসলিমরাই করে থাকেন। আর সেই যে পাড়াটা, যেই পাড়ায় মায়ের মন্দির, সেই পাড়াটার নাম হচ্ছে রসুলপুর, দক্ষিণ দিনাজপুরে। ভীষণ সুন্দর প্রসিদ্ধ একটি জায়গা। তো চলো তোমাদের সাথে আজকে আমি সেই মন্দিরে পুজো দেব। তো আজকে সারাদিন মায়ের মন্দিরে কাটাবো, তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করে নিচ্ছি। তো চলো, আমরা কিন্তু একেবারে মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে কত দোকানপাট, চারিদিকে প্রচুর ভোগের দোকান, ভোগ, মালা, নানা রকম সরঞ্জাম এখানে পাওয়া যায়। আর প্রত্যেকে ডাকাডাকি করছে ভোগ নেয়ার জন্য। আমি বাড়ি থেকে ফুল, ভোগ সমস্ত কিছু তাই নিয়ে এসেছিলাম। শাড়ি, কাপড়, মায়ের জন্য আলতা আর নানা রকম ফল সমস্তটাই আমি নিয়ে এসেছি। কিন্তু ওখানে মন্দিরের কাছাকাছি যেগুলো দোকান আছে সেখান থেকেও কিছু ভোগ আমরা সংগ্রহ করে নিলাম। কারণ সেখানে মন্দিরের আশেপাশে যেগুলো দোকান আছে সেখান থেকে রেওয়াজ আছে কিছু ফল বা ভোগ কিনে নেওয়ার। তো সেখান থেকেও কিছু কিনে নিলাম। আমার হাজব্যান্ড সেগুলো কিনে এনে আমাকে দিল। আমি ডালাটা সেখানে গিয়ে সাজিয়ে নিলাম। তারপরে সেখানে আবার টিকিট করতে হবে, টিকিট করে লাইন দিতে হবে। আমি যথারীতি লাইনে এসে দাঁড়ালাম। এবার লাইনে দাঁড়ানোর পর সময় হলো, মায়ের মন্দিরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এখন মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। মায়ের মাথায় একটি ওড়না পরিয়ে দিচ্ছে। এখন যদিও মায়ের মূর্তি নেই, মায়ের বেদিতেই পুজো হবে। মায়ের চরণে, মায়ের যে চরণ রাখা আছে, চাঁদির দুটো চরণ, সেই চরণ আছে সামনে। আর বেদিতে মায়ের পুজো হবে। তাহলেও কিন্তু ভীষণ সুন্দর লাগলো এই পুজোর সময়টা আমার কাটাতে। আর দেখতে পাচ্ছ যে কত লোকজনের সমাগম। যদিও আমি প্রথমেই পুজো দিয়েছিলাম, সারাদিনই আজকে পুজো হয়, তো প্রথমের দিকে ভিড়টা একটু কমই ছিল। আর এখানে বাচ্চাদের অন্নপ্রাশনের জন্য মুখে প্রসাদ খাওয়ানো হয়। তাছাড়া যাদের চুল মানতি থাকে মুন্ডন করানো হয়, সমস্তটাই হয়। বলি প্রথাও আছে, এখানে বলি হয়। পুজো দিয়ে বেরিয়ে পাশে আমি এখানে একটু ধূপকাঠি প্রদীপ জ্বালালাম, একটু ঘন্টা বাজালাম। তারপরে আমরা 3 জনে মিলে আবার একটু যাব, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা হব। তো কাছাকাছি কোনো নিরামিষ হোটেল আছে কিনা সেগুলো আমি একটু খুঁজে দেখে নিচ্ছি।
তো মোটামুটি আমাদের 11টা সাড়ে 11টা প্রায় বেজে গেছে। এই সময় আর অন্য কোনো খাবার না খেয়ে আমরা চিন্তা ভাবনা করলাম যদি ভাতের হোটেল হয় তাহলে খুব ভালো হয়। পেয়ে গেলাম একটি নিরামিষ হোটেল, সেখানে আমরা একটু ভাত ডাল সবজি পেট পুড়ে খেলাম। তারপরে আবার খাওয়া দাওয়া করে 3 ঘন্টার রাস্তা আমাদেরকে আবার রওনা হতে হবে। যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, মোটামুটি 6 ঘন্টা আমাদের লেগে গেছিলো। একটু বেশিই লেগেছে, কারণ সেখানে আবার ঘন্টাখানেক আমরা একটু এই দিক সেই দিকে একটু ঘোরাঘুরি করেছিলাম। এখন আমরা খেতে বসেছি, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো এই বললা মায়ের মন্দিরে এত ভালো লাগলো। আমি এর আগেও 2-1বার এসেছি, কিন্তু এবার আমার ভীষণই ভালো লাগলো। কারণ হচ্ছে যে চারিদিকে ওয়েদারটাও ছিল একটু ঠান্ডা, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, সেই জন্য একেবারে গরম ছিল না। আর গরম থাকলে খুব কষ্ট হয়, এখানে খুব গরম লাগে। তো সেই জন্য বৃষ্টির দিন ছিল, মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টিও চলে আসছে। তো আমরা সেই বৃষ্টিতে যাওয়ার পথে আবার জানি না রাস্তায় বৃষ্টি পাবো কি না, কিন্তু এখন একটু বৃষ্টি থেমেছে, তাই মাঝে আমরা পুজোটাও দিয়ে নিলাম। আশেপাশে দেখতে পাচ্ছ রাস্তা পথগুলো একেবারে ভিজে আছে, আর মায়ের মন্দিরের সামনেও বেশ কাদা হয়ে গেছে। আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তো গেটটা আমরা এক্ষুনি পেরোবো। মায়ের মন্দিরের গেটটা দেখো, মা বললা মায়ের মন্দির, এখানে রক্ষাকালী মন্দির বলা হয়। তো এই মন্দির কিন্তু প্রচণ্ড জাগ্রত মায়ের মন্দির। আর অগ্রহায়ণ মাসে যে পুজোর দিন হয় প্রচুর ভিড় হয় এখানে। সেই দিন কিন্তু একেবারে ট্রেন থাকে, ফ্রি ট্রেন, সেই দিন কোনো টিকিট লাগে না, এমনি যে কেউ যেতে পারে সেখানে। তো দর্শকের কাছে বা আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ, তোমরাও কিন্তু এখানে এসো ঘুরতে, আর মায়ের মন্দিরে পুজো দিয়ে যাবে। মায়ের কাছে যার যা মনের ইচ্ছে, যে যেভাবে প্রার্থনা করে মা কিন্তু তার ইচ্ছে পূরণ করেন। আমি এর আগেও এসেছিলাম আমার মেয়ের পরীক্ষার আগে, মায়ের কাছে আমি যা যা বলেছিলাম আমার মেয়ে পড়াশুনোর জন্য, আমি কিন্তু হাতে নাতে সেই মায়ের ফল পেয়েছি। তাই এই মাকে আমি মন থেকে প্রচণ্ড ভালোবাসি, আর আমি খুব শ্রদ্ধা সহকারে মার পুজো করি, আমার খুব ভালো লাগে। আর এই বললা মায়ের মন্দিরে কিন্তু নিরামিষ খেয়ে শুদ্ধ কাপড়ে আসতে হয়। অনেকে আমি মেনে যারা না তাদের এভাবে আসে না, অনেক রকমভাবে ক্ষতি হয়ে যায়, এমনকি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই জন্য মায়ের মন্দিরে আসতে গেলে শুদ্ধ মনে শুদ্ধাচারে মায়ের মন্দিরে আসা উচিত। সেই জন্য আমরা একেবারে কাঁচা জামা কাপড় পরে নিরামিষ, আগের দিনও নিরামিষ খেয়েছি, আবার নিরামিষ খেয়েই আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিচ্ছি। তো মায়ের কাছে প্রার্থনা করলাম আমার সেই বন্ধুদের জন্য, তারাও যেন খুব ভালো থাকে, আমার ছোট্ট পরিবার ইউটিউব চ্যানেলে সকলে যেন ভালো থাকে, সকলের জন্য আমি শুভকামনা করলাম মায়ের কাছে। তোমরা সকলে ভালো থেকো, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।